লিড জেনারেশন। আচ্ছা, লিড জেনারেশন এটা তো একটা কিওয়ার্ড, তাই না? লিড জেনারেশন এটা একটা কিওয়ার্ড। আর মূলত আপনাদেরকে বলা হয়েছিল যে কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে মূলত আর্টিকেল লিখতে হবে, তাই না? তো এর বাইরে কিন্তু কোনো কিছু লিখতে পারবেন না। সো কি আপনাকে কিন্তু কিওয়ার্ড দিয়ে কিন্তু লাইক একটা আর্টিকেল লিখতে হবে। সো আপনাকে কিন্তু কিওয়ার্ড কিন্তু রিসার্চ করা শিখছেন যে আমাদের ল কম্পিটিটর বা ল কম্পিটিটর লাগবে ট্রাফিক হাই, তাই না? এই রিলেটেড আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং কিওয়ার্ডের জন্য আমাদেরকে আর্টিকেল লিখতে হবে। কিন্তু আর্টিকেল লেখার জন্য সর্বপ্রথম যে কাজটা আপনি করতে হবে যে আমাদের যে কিওয়ার্ডটা আমরা আর্টিকেল লিখবো সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে কত কোন ওয়েবসাইটে কতটা পরিমাণ কিওয়ার্ড লেখা হয়েছে তার উপর নির্ভর করে আমরা আমাদের আর্টিকেলটা লিখবো। আপনি যদি দেখেন যে আপনি যে রিলেটেড কিওয়ার্ডটা লিখেছেন সেই রিলেটেড কিওয়ার্ডটা দিয়ে 2000 3000 5000 পর্যন্ত কিওয়ার্ড লেখা আছে, সেই সব কিওয়ার্ড গুলো তাহলে গুগলে র্যাঙ্কে আছে। কিন্তু সেই জায়গায় যদি আমি যদি 500 ওয়ার্ডের কিওয়ার্ড দিই কেন কি র্যাঙ্ক করতে পারবো? পারবো না, কিন্তু কখনো পারবো না। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাকে অন্যান্য ওয়েবসাইটের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে কিওয়ার্ড না আর্টিকেল গুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে রিসার্চ করে দেন আমরা আর্টিকেল লিখতে পারবো। সো প্রথমে যদি ফার্স্টে যদি আমরা যদি যাই, দেখেন আমি লিড জেনারেশন নিয়ে এখানে সার্চ দিলাম। এখানে এটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু একটা হাই সিপিসি রেট, তাই না? এটা কিন্তু সিপিসি রেট, আর এটা কিন্তু মান্থলি সার্চ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। সো এটা কিন্তু হাই সিপিসি, কিন্তু তারপরও দেন এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, দেখেন ব্লগ হাবিস্পট ডট কম, তাই না? হাবিস্পট ডট কম এটা কিন্তু র্যাঙ্কিং একে আছে। এটা কিন্তু অ্যাড, এটা কিন্তু মূলত অ্যাড, এটা কিন্তু মূলত একে আছে, আছে না? দেখেন তো, লিড জেনারেশন এ লিড জেনারেশন বা লিড জেনারেশন নিয়ে লিখছে ব্লগ ডট হাবস্পট ডট কম। তারপরে আছে তারপরে কি আছে দেখেন তো, এইটা আছে, তাই না? হোয়াট ইজ দ্য লিড জেনারেশন, এই ওয়েবসাইট আছে। তারপর আছে কি উইকিপিডিয়া। উইকিপিডিয়াও কত নাম্বারে আছে? 3 নাম্বারে আছে। উইকিপিডিয়াও 3 নাম্বার আছে, একটা বড় ডোমেন, তারপরেও কিন্তু 3 নাম্বারে আছে, তাই না? ওয়েবসাইট উইকিপিডিয়া কি সবাই একটা নাম করা ওয়েবসাইট না? সবচেয়ে বড় একটা ডোমেন, হ্যাঁ, সেই ডোমেনটাও তারাও মূলত 3 নাম্বার পেজে আছে, 3 নাম্বার সিরিয়াল আছে। কেন আছে? এটাই মূলত আর্টিকেলের জোরে আছে, আর্টিকেল এবং কিওয়ার্ডের জোরে এত দূর অবস্থানে চলে গেছে, তাই না? উইকিপিডিয়া যেখানে হাব স্পটের, উইকিপিডিয়ার কাছে হাব স্পট কিন্তু কিছুই না, তাই না? সেই জায়গায় হাব স্পটটা, সেই জায়গায় উইকিপিডিয়া 3 নাম্বারের স্থানে আছে, আর হচ্ছে হাব স্পটটা 1 নাম্বারে আছে। সো এখন এইগুলা থেকে এখন যে আপনাকে যখন কিওয়ার্ড গুলো লিখতে যাব, আমাদেরকে অবশ্যই 4-5টা ওয়েবসাইটে বা 4-5টা ওয়েবসাইটে আমাদেরকে তাদের আর্টিকেল কতগুলো করে লিখছে এটার উপর নির্ভর করে আমাদেরকে আর্টিকেল সিলেক্ট করতে হবে যে আমি এত ওয়ার্ডের আর্টিকেল লিখলে আমি হচ্ছে র‍্যাঙ্কিং এ যাওয়ার সম্ভাবনাটা আমার আছে। ঠিক আছে? সো যেহেতু এই একটা কিওয়ার্ডটা অনেক অনেক হাই সিপিসি রেট, তাই না? সো আমরা একটা লং কিওয়ার্ড একটা নিই, বা ছোট্ট আমরা একটা হচ্ছে মূলত যদি বলি যে লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড নিই, তাহলে সেলস লিড, আমি যদি একটু সার্চ দিই, সেলস লিড জেনারেশন দেখি, এটা দিয়ে সার্চ দিই। আপনাকে কিন্তু আর্টিকেল লেখার সময় কিওয়ার্ড সাফারিং এটা ইউজ করতে হবে, সাফারটা কিন্তু ইউজ করতে হবে মূলত, ঠিক আছে? সো দেখেন এটা কিন্তু একটা লো কম্পিটিটর কিওয়ার্ড, হচ্ছে 10,000 হাই, এটাও হাই, এটাও অনেক হাই। সো আচ্ছা, আপনার 10,000 ভাই, 10,000 না 1,000, সরি 1,000 এটা। ওকে, দেখেন এখানে যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্কিং একে আছে, তাই না? তো টপ টিপস টু হাউ টু লিড জেনারেট সেলস লিড, তাই না ভাইয়া? জেনারেট সেলস লিড,
তাই না? এটা হচ্ছে B2B marketing.net। তারপরে আছে এটা একটা, তারপরে আছে এই একটা। সো এখন এরা যে এই রিলেটেড যে আর্টিকেল লিখছে সেলস লিড জেনারেশন নিয়ে, তাই না? সো এখন এটা আর্টিকেল গুলা কত, এটা আগে ফার্স্ট আমাদেরকে আর্টিকেল লেখার আগে সর্বপ্রথম এই বিষয়টাকে ফোকাস করতে হবে যে তাদের আর্টিকেল কত ওয়ার্ডের আছে, এটা আগে তাদের আমাদের ফোকাস করতে হবে, দেন আমরা আর্টিকেল লিখতে যাব। ঠিক আছে? সো ওকে, আমরা সম্পূর্ণ আর্টিকেল গুলোকে একবার কপি করে নেই। কি হলো, কিছুই আসে না কেন? কত ওয়ার্ড লেখা হয়েছে? আচ্ছা দেখেন, এখানে দেখা যাচ্ছে যে 1515 ওয়ার্ড, প্রায় ধরেন যে 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল, তাই না ভাইয়া? দেখা যাচ্ছে না? 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল। তাহলে এই ওয়েবসাইটটা কত লিখছে? এই ওয়েবসাইটটা কত লিখছে? B2B marketing.net। এই কিওয়ার্ড দিয়ে সে কত ওয়ার্ডের লিখছে? 1500 ওয়ার্ডের আর্টিকেল লিখছে, তাই না? তাহলে দেন এটা হচ্ছে ফার্স্ট পেজে, এ কিন্তু ফার্স্ট র্যাঙ্কিং এ আছে। এটা কিন্তু মনোযোগ দিয়ে রাখবেন, ফার্স্ট র্যাঙ্কিং এ কিন্তু এই ওয়েবসাইটটা আছে। আমার হচ্ছে সেলস লিড জেনারেশন নিয়ে, তাই না? তাহলে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে সেটা কত দেখি। ওকে, এই একটা ওয়েবসাইট, এটা থেকেও লিড কালেক্ট করলাম আমি। এটা কত ওয়ার্ডের? 600 ওয়ার্ডের আর্টিকেল। লিখছে কত? 618 ওয়ার্ড, তাই না? তাহলে সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে তাই লিখছে 600 ওয়ার্ডের একটা আর্টিকেল। তাহলে ছোট্ট যেটা আছে মূলত সেটা লিখছে 600 ওয়ার্ডের সেকেন্ডটা। এবং থার্ডটা যদি আমি একটু চেক করি থার্ডটার কি অবস্থা। সো আমাকে যখন আমি আর্টিকেলগুলো লিখবো অবশ্যই আমাকে আমি যে রিলেটেড কিওয়ার্ডটা চয়েস করছি সেই কিওয়ার্ডটা নিয়ে আমাকে মূলত 4-5টা ওয়েবসাইট বা আমি যদি আরো বেশি দেখি তাহলে কিন্তু আমি কিন্তু আরো ভালো না ধারণা পাবো না। আপনি কিন্তু একটা মন গড়া কিন্তু লিখলেই হবে না, আপনাকে লেখার মতো লিখতে হবে, দেন তারপরে আপনি কিন্তু আইডিয়াটা পাবেন। ওকে,
এই ওয়েবসাইটটা এটা আচ্ছা, তাহলে এটা এটা লিখছে প্রায় 3000 ওয়ার্ডের। এটা দিয়ে আপনার হচ্ছে 3 নাম্বার যে ওয়েবসাইটটা আছে, তাহলে এটা মূলত কত ওয়ার্ডের লিখছে? যে উম, এটা আমি দেখলাম যে কত, প্রায় 3000-3500 ওয়ার্ডের, তাই না ভাই? 3 নাম্বার যে ওয়েবসাইটটা আমি দেখলাম বা ভিজিট করলাম, এটার মূলত আর্টিকেল সংখ্যা প্রায় 3000-এর মতো, তাই না? 3000। তাহলে এখানে কিন্তু ব্লগ হটস্পট হটস্পট কিন্তু এটা কিন্তু মূলত 5 নাম্বারে পড়ছে। এবং দেখা গেছে যে একটা হচ্ছে মূলত 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল, তাই সেই ওয়েবসাইটটা কিন্তু মূলত র্যাঙ্কিং 1-এ গেছে, একে আছে না? এবং ব্লগ হটস্পট এটা কিন্তু আবার 5 নাম্বারে গেছে। এটার মূল কারণ কি জানেন? এটার মূল কারণ হচ্ছে আপনার আর্টিকেলের ভিতরে যে কিওয়ার্ড গুলা লেখা হয়, সেই কিওয়ার্ডের উপরে নির্ভর করে। এবং আপনি যে ওয়েবসাইটটা দিচ্ছেন, সেই ওয়েবসাইটে যে আর্টিকেলটা লিখছেন, সেই আর্টিকেলটা কতটা পরিমাণ গুরুত্ব এবং আপনি কতটা পরিমাণ মানুষকে বুঝাইতে পারছেন, তার উপরে কিন্তু নির্ভর করে না? সো সাপোজ আপনি যদি একটা পোস্ট করেন, সো আপনি একটা পোস্ট করছেন হচ্ছে মূলত একটা ধরেন যে একটা বাড়ির ডিজাইন নিয়ে আপনি পোস্ট করছেন, কিন্তু মানুষকে আপনি কিন্তু যত শর্টলি ভাবে বোঝানোর চেষ্টা করবেন, সেটা কিন্তু মানুষকে খুবই শর্টলি ভাবে মানুষ ইজি ভাবে বুঝাতে পারবেন, মানুষ কিন্তু আপনার ওটা কিন্তু পড়বে, বেশি পড়বে না? এবং অপরপক্ষে একই পোস্ট দুইজন করছে, কিন্তু এই পোস্টটা একটা লং করছে, ওই পোস্টটা কিন্তু সহজে মানুষ পড়বে না। পড়বে? সাপোজ আপনাকে যদি আমি একটা উদাহরণ দেই, আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখে থাকি, যেগুলো লং পোস্ট, সেগুলো কিন্তু মানুষ কিন্তু খুব কম পড়ে না? মানুষ কিন্তু চেষ্টা করে যে পাঁচটা ওয়ার্ডের ভিতরে যে পোস্ট, 5 প্যারার ভিতরে যেগুলো হয়, মানুষ কিন্তু সেগুলাই কিন্তু পড়ার চেষ্টা করে। কিন্তু আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে গুগলে যে আপনি আর্টিকেল গুলো পোস্ট করবেন, সেই আর্টিকেল গুলা যেন আপনি 3000 ওয়ার্ডের ভিতরে লেখেন, কিন্তু 3000-এর ভিতরে আপনি ওনাকে কিছু ইনফরমেশন দেন, যে ইনফরমেশন গুলো ওনার কাজে লাগবে, ইনফরমেশন গুলো কাজে লাগবে, এবং আপনার ইনফরমেশনের কারণে তার অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, হেল্পফুল হবে। এবং আপনি খুব ইম্পর্টেন্ট ভাবে, খুব সুন্দরভাবে তাকে বুঝাইতে পারছেন, আপনার আর্টিকেলের যে প্যারাগুলো আছে সেখানে আপনি বুঝাইতে পারছেন। মানুষ যদি আপনার আর্টিকেল পড়ে যদি না তার হেল্পফুল হয় বা না মজা পায়, তাহলে কিন্তু মূলত আপনারটা কিন্তু কেউ কিন্তু পড়বে। সেই রকম হয়তোবা যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটাতে হয়তোবা ইনফরমেশন ভালো আছে, তাই না? সে হচ্ছে 10টার ভিতরে সে বা 1500 ওয়ার্ডের ভিতরে সে লিড জেনারেশন সম্পর্কে খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি ভাবে বুঝাইছে, তাই না? 10টা টিপস দিছে যে সোশ্যাল মিডিয়া বা আপনার সেলস লিড সম্পর্কে। হাবস্পট হয়তো বা সেটা সেভাবে ক্লিয়ার করে দিতে পারে নাই। যেমন ধর যে উইকিপিডিয়া, লিড জেনারেশন নিয়ে যেটা আমরা কথা বললাম, উইকিপিডিয়া হয়তো ওইভাবে ইনফরমেশন দিতে পারে নাই, এই জন্য উইকিপিডিয়া কিন্তু 3 নাম্বার সিরিয়ালে চলে গেছে, তাই না? ওটা তো একটা বিশাল ডোমেন, ওটা অনেক হাবস্পট হওয়ার আগে মনে হয় উইকিপিডিয়া হয়েছিল আমার যতদূর মনে হয়, তাই না? কিন্তু সেটাও আপনার 3 নাম্বার ইনফরমেশনে চলে গেছে। সেটাও আপনার 3 নাম্বার, হ্যাঁ, সেটাও কিন্তু 3 নাম্বার ইয়াতে ইনফরমেশনে চলে গেছে। কেন গেছে? কারণ একটা লেখার উপরে সবকিছু নির্ভর করবে, আর মানুষ যেটা পড়ে বা যেটা পড়ে মানুষ খুব ভালো মানুষের হেল্পফুল হবে এবং মানুষ পড়ে মজা পাবে, সেটাই কিন্তু মানুষ কিন্তু মূলত আপনার
বেশি যাবে। সো গুগল কিন্তু তাকেই র্যাঙ্ক করবে যেটা পরে মানুষের খুব ভালো হেল্পফুল হচ্ছে, সেটাকে কিন্তু গুগল কিন্তু র্যাঙ্ক করবে। গুগল কিন্তু ওইটা বোঝে না যে তো আপনার ডোমেইন বড় হয়েছে তো কি হয়েছে, ডোমেইন এত বড় বা এইটা সেটা, ওগুলা কোনো কিছু কিন্তু দেখবে না, তাই না? গুগল দেখবে ইনফরমেশন কারটাতে আছে এবং ট্রাফিক বা ভিজিটররা কারটা বেশি ভালো করতেছে। গুগল কিন্তু এটাকে সাপোর্ট করবে। আপনাকে কিন্তু মানুষের উপর যাচাই করে আপনাকে কিন্তু লিখতে হবে, আপনি কিন্তু চাইলেই কিন্তু লিখতে পারবেন না। তাহলে কিন্তু আমার আর্টিকেলের উপরে কি আমি এখানে 1500 ওয়ার্ড পাইছি, 3000 ওয়ার্ড পাইছি, তাই না? 1500 ওয়ার্ড এবং 3000 ওয়ার্ডের কিন্তু আর্টিকেল গুলা পাইছি, পাইছি না? 1500, 600, 3000, আমি তিনটা। তাহলে এখন 1500 পাইছি একটা, 3000 একটা পাইছি এবং একটা 600 পাইছি। তাহলে তিনটা ওয়েবসাইট কিন্তু তারা কিন্তু সেলস লিড জেনারেশন দিয়ে কিন্তু তারা কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা পেজে আছে। তাহলে এর ভিতরে এখন কত আমি আর্টিকেল, কত ওয়ার্ডের আর্টিকেল লিখলে আমি র‍্যাঙ্ক করার সম্ভাবনাটা আমার আছে? আপনি তাহলে ধরুন যেটা হচ্ছে 3000 ওয়ার্ড বা 3500 ওয়ার্ডের আর্টিকেল, সেটা কিন্তু 3 নম্বরে আছে, 600 কিন্তু 2 নম্বরে আছে, 1500 কিন্তু 1 নম্বরে আছে। তাহলে এই তিনটার মাঝে আমি কোনটাকে আমি কত ওয়ার্ডের আর্টিকেল লিখলে আমি র‍্যাঙ্কিং এ যাব, যাওয়ার সম্ভাবনা আছে? দেন বলেন। হুম, ১,১২০০ কিন্তু একটু ছোট হয়ে গেল। কারণ আমরা যদি যেটা ফার্স্ট পেজ আছে, ফার্স্ট পেজের একটু তারিখ করে সবকিছু এভারেজ হিসেব করে যদি যাই, তাহলে মোটামুটি ২০০০ এর ভিতরে কিন্তু পড়ে আর্টিকেলটা। ২০০০ আর্টিকেলের ভিতরে যদি আমি যদি যাই, তাহলে আমি খুব এই সেলস লিড জেনারেশন নিয়ে কিন্তু আমি র‍্যাঙ্কিং এ আসতে পারবো। ঠিক আছে? আসতে পারবো কিন্তু ২০০০ ওয়ার্ডের আর্টিকেল লিখলে। ঠিক আছে? তো আজকে মূলত আমরা হচ্ছে আর্টিকেল নির্বাচন বা আর্টিকেল কিভাবে লিখবো এই নিয়মগুলো শিখবো। যে আর্টিকেলে কিন্তু আরো কিছু নিয়ম আছে, সেগুলো হয়তো আজকে একদিন হয়তো শেষ করা সম্ভব হবে না। কারণ একদিনে এত কিছু কিন্তু আপনাদেরকে রিসার্চ করতে হবে, করে আপনাদেরকেও দেন আসতে হবে। সো তাহলে এখানে মূলত এখন টাইটেল লেখার ইয়া আছে, নিয়ম আছে, অনেক কিছু আছে। সো একটা আর্টিকেলের ভিতরে আমরা যেহেতু এই যে এরকম একটা প্যারা থাকে না, এরকম প্যারা, এটা কিন্তু একটা প্যারা, তাই না? এটা কত ওয়ার্ডের কোর্স এটা কি আমরা জানি? প্রত্যেকটা প্যারা। আচ্ছা, এখানে আমি দেখতেছি 46 ওয়ার্ডের, তাই না? 46 ওয়ার্ডের একটা প্যারা। তো এই প্যারা কিন্তু লেখার কিন্তু কিছু নিয়ম আছে। আপনি যে আমরা যদি একবারে লিখে যাই, মানুষ কিন্তু এভাবে কিন্তু বিরক্ত বোধ করবে, করবে না? লেখার মাঝে কিন্তু একটা স্পেস থাকতে হবে বা ব্রেক লাইন থাকতে হবে, তাই না? এই ব্রেক লাইনটা কত ওয়ার্ডে দিতে হবে? আমাদের যে একটা আর্টিকেলটা লিখবো, সেই আর্টিকেলের ভিতরে আমাদের কতটা পরিমাণ হচ্ছে আর্টিকেল কিওয়ার্ড থাকবে, আমাদের টাইটেলে কয়টা কিওয়ার্ড থাকবে। সো এবং আমরা ২০০০ যে আর্টিকেল লিখতেছি, ২০০০ আর্টিকেলে আমাদের কতটা পরিমাণ আর্টিকেল থাকবে, এটাও তো আমাদেরকে নির্বাচন করতে হবে, তাই না? সো আমরা যদি এখন আপনাকে বলি যে আমাদের নিয়মে বা আপনি যদি এইভাবে যদি আর্টিকেল লিখেন, আমি যে নিয়মটা আপনাকে বলে দেবো যে এইভাবে যদি আপনি যদি আর্টিকেল লিখেন, আপনার এসইও করারও কোনো প্রয়োজন নাই। এসইও আপনাকে করার কোনো প্রয়োজন নাই। ওকে। সো এখন যদি আপনি যদি একটা টাইটেলের ভিতরে কতটা পরিমাণ আর্টিকেল থাকবে, টাইটেলটা আমাদেরকে কিভাবে লিখতে হবে বা কিভাবে শুরু করতে হবে, অথবা এটা এই ক্লাসে আমি শেষ করতে পারবো না, কিন্তু আমাদের আর্টিকেলের যে নিয়মগুলো আছে সেগুলো আমি ডিসকাস করি। একটা টাইটেলে যখন আমরা লিখতে যাব, ঠিক আছে, একটা টাইটেল যখন আমরা শুরু করবো, সেই টাইটেলের মাঝে কিন্তু আমাদের একটা কিওয়ার্ড কিন্তু থাকতে হবে, এটা মাস্ট বি। আমাদের একটা কিওয়ার্ড থাকতে হবে এবং আমাদের প্রত্যেক প্যারায় আমরা যেরকম একটা প্যারা করতেছি না ভাইয়া,
প্যারা, হ্যালো হ্যালো, এই প্যারাটাকে আমরা সর্বনিম্ন 150 থেকে 300 ওয়ার্ডের ভিতরে করার চেষ্টা করব, 300 ক্যারেক্টারের ভিতরে করার চেষ্টা করব। এবং এখানে মূলত আমরা যদি 150 ক্যারেক্টারের ভিতরে লিখি, যদি 150 ক্যারেক্টার হয় আমাদের একটা প্যারা, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার প্রত্যেক প্যারা কিন্তু সেম একই রকম হইতে হবে। ঠিক আছে, যে আপনি একটাতে লিখছেন 10টা, আরেকটাতে 30টা লিখছেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার আর্টিকেলের মান হইলো না, এটা কিন্তু আপনার একটা জগা খিচুড়ি হয়ে গেল। আপনাকে অবশ্যই কিন্তু যেটা করবেন, একটা সবার সাথে একটা সাংঘর্ষিক যেন সম্পর্ক থাকে প্রত্যেক প্যারার সঙ্গে। ঠিক আছে, এবং আপনাকে প্রত্যেক প্যারায় আপনি যদি 150 হয় তাহলে আপনি 2টা করে কিওয়ার্ড রাখতে পারেন, 2টা করে কিওয়ার্ড রাখতে পারেন। যদি 300 হয় তাহলে 3টা থেকে 4টা কিওয়ার্ড। এক মিনিট। क्या हुआ? কে মাদক যাচ্ছে? কি আছে? তুই কে আছে রে? এই 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 এই। ওকে ভাই, এখন কিছু করার নাই। ঠিক আছে, বললামই তো, হয়তো বা আপনারা আমাকে শুনবেন, নাহলে আমি আপনাদেরকে শুনতে পারবো না, এটাই কিন্তু হচ্ছে। অমিতাভ ভাই কি শুনতে পাচ্ছেন ভাই? ওকে, তো ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু একটা প্যারা কিন্তু তৈরি করা হয়েছে, হয় নাই? এখানে কিন্তু একটা প্যারা তৈরি করা হয়েছে। দেখেন এই প্যারাটা থেকে প্রত্যেকটা প্যারা কতটা ওয়ার্ডের দিছে। 130, 130 ওয়ার্ডের দিছে। সো মূলত আপনি যখন প্যারাটা করবেন, হয়তো আপনি 300 থেকে 150 এর ভিতরে প্যারাটা করার চেষ্টা করুন। প্রত্যেক প্যারায় আপনি কিওয়ার্ড রাখবেন। যদি 150 ওয়ার্ডের করেন তাহলে 2টা করে কিওয়ার্ড রাখবেন, যদি 300 ওয়ার্ডের করেন তাহলে 3টা করে কিওয়ার্ড রাখবেন, অথবা 4টা করে কিওয়ার্ড রাখতে পারবেন। ঠিক আছে, এবং আপনি যদি মোটামুটি, আপনাকে যদি আমি যদি বলি, যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখেন, তাহলে মিনিমাম আপনাকে, আমি যেটা বলবো, যে আমি আপনাকে যেটা বলবো, যে এখন বর্তমানে বা আমি যে টিক্সে আর্টিকেল লিখাই, বা আমি যে টিক্স গুলোতে আর্টিকেল আমার নিজস্ব ওয়েবসাইটের জন্য আমি যে আর্টিকেল গুলো লিখে নিচ্ছি, সেখানে মিনিমাম 1000 ওয়ার্ডের আর্টিকেলের ভিতরে 50টা কিওয়ার্ড রাখি আমি, 50টা কিওয়ার্ড রাখি। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে গুগল সার্চে কিন্তু কিওয়ার্ডের জুড়েই কিন্তু আপনি কিন্তু র্যাঙ্কে আসবেন, এবং আর্টিকেলের ইয়াই কিন্তু আপনি কিন্তু র্যাঙ্কে আসবেন। 50টা, 1000 ওয়ার্ডের ভিতর আপনি 50টা কিন্তু কিওয়ার্ড কিন্তু রাখতে পারেন, 50টা কিওয়ার্ড রাখতে পারেন। এবং আরো যদি বেশি রাখেন, আপনি যদি 2000 রাখেন তাহলে 70টা কিওয়ার্ড রাখবেন, 70টা কিওয়ার্ড রাখতে পারবেন আপনি এখানে অনায়াসে। তো এইভাবে যদি আপনি যদি আপনার আর্টিকেলটা লিখেন, আমার মনে হয় যে আপনি খুব দ্রুত গতিতে র্যাঙ্কে আসবেন। কিন্তু একটা জিনিস কি, যে আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই এইভাবে খুঁজে খুঁজে লিখতে হবে, আমি আমার মন গড়া, না, এই মন গড়া কখনো করবেন না। কারণ আপনাকে কিন্তু এসইও কিন্তু খুব, এসইও কিন্তু খুব ছোট জিনিস না, এটা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? এটা আপনাকে রিসার্চ করে, আপনাকে ধারণা নিয়ে তারপরে আর্টিকেল লিখতে হবে, দেন তার আগে না। এবং তার আগে সর্বোচ্চ কিন্তু মূলত কিন্তু আপনাকে যে নির্বাচন করতে হবে কিওয়ার্ড, কিওয়ার্ডের পরে কিন্তু আর্টিকেল, যে সেই বিষয় নিয়ে কিন্তু আপনি কিন্তু আর্টিকেল লিখতে পারবেন না। এবং আপনি যদি এখন যদি মনে করেন যে হ্যাঁ আমি আমার যে কোনো বিষয়, কিন্তু যে কোনো বিষয়তে লিখতে পারবেন না। কারণ প্রথম আলো যদি এখন যদি ওই যে মনমোহনক দিয়েও যদি নিউজ করে, তারপরেও কিন্তু তারা কিন্তু র্যাঙ্কে যাবে। কেন র্যাঙ্কে যাবে? তাদের আগে থেকেই কিন্তু তাদের অডিয়েন্স আছে, তাই না? প্রথম আলো বলেন, সময় নিউজ বলেন, এদের কিন্তু আগে থেকে অডিয়েন্স আছে। আপনার কি কোনো অডিয়েন্স আছে? আপনার তো কোনো অডিয়েন্স নাই। তাহলে আপনাকে অডিয়েন্স নিয়ে আসতে হবে।
আপনার কিওয়ার্ডের জোরে এবং আর্টিকেলের জোরে আপনার পেজে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন ভাইয়া? সো দেন এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখন। জি, কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ড ডেনসিটি আমি তো বললাম, কিওয়ার্ড ডেনসিটি প্রত্যেকটা প্যারায়, ঠিক আছে ভাইয়া? প্রত্যেকটা প্যারায় আপনি যদি 150 ওয়ার্ডের রাখেন অথবা 300 ওয়ার্ডের যদি প্যারা করেন, তাই না? এই যে এরকম একটা প্যারা প্যারা থাকে না? হ্যালো গৌতম ভাই। সো হ্যাঁ, 3% এর কথাই তো বললাম। আমি এখানে আপনাকে বলি, আমি আপনাকে যেটা বলি যে অন্য কি কি বললো, ঠিক আছে, আমি অন্যকে কিন্তু ফলো করি না, আমি কিন্তু নিজেই কিন্তু রিসার্চ করে কিন্তু ফলো করি। আপনাকে আমি যেটা বললাম, ঠিক আছে, আপনাকে আমি যেটা বললাম যে আপনাকে আমি জোর করব না, কারণ আপনার রিসার্চ আপনার কাছে, আমার রিসার্চ আমার কাছে। তো আমার রিসার্চ থেকে আমি আপনাকে সাজেস্ট, আমি সবাইকে সাজেস্ট করতেছি না, যে আমি বলতেছি যে আমার রিসার্চ থেকে, কারণ আমি এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনাকে বলতেছি যে আপনি 300 ওয়ার্ডের যদি হয় বা 150 ওয়ার্ডের ভিতর হয়, আপনি হাইস্ট 150 ওয়ার্ডের হলে দুইটা, 300 ওয়ার্ডের হলে তিনটা বা চারটা কিওয়ার্ড ডেনসিটিটা, কিওয়ার্ড রাখাটা মেন। এবং 1000 ওয়ার্ডের, হ্যাঁ, 101টা। আর যদি আপনি যদি 1000 ওয়ার্ডের লিখেন তাহলে মিনিমাম আপনি, আপনাকে আমি যদি সাজেস্ট করবো যে 50টা থাকলে হয় না, 50টা কিওয়ার্ড রাখবেন। কারণ কে কি বললো সেটা না, আপনাকে এখন যদি বলি যে কিওয়ার্ডটা রাখাটা ইম্পর্টেন্ট, আপনাকে এখন কিন্তু একটা জিনিস জানেন, যে মূলত কিন্তু ব্যাকলিংক, ফোরাম পোস্টিং এগুলো কিন্তু গুগল কিন্তু নিষিদ্ধ করতেছে আস্তে আস্তে, এটা জানেন? এগুলোকে গুগল আর সাপোর্ট করতেছে না। এগুলো সে আগে চলতো, বাইরে এখন কিন্তু আর চলে না, বাইরে আর চলে না। এখন এই যে স্পামিং এর একটা বৃদ্ধি হওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট, এখন গুগল বুঝতে পারছে যে আচ্ছা, বিভিন্ন যে মার্কেটিং হয়, মার্কেটিং করার সময় দেখবেন যে গেস্ট পোস্ট বা ফোরাম পর গেস্ট পোস্টে আপনি মূলত গেস্ট পোস্ট কি বলা হয়, যে আপনার ওয়েবসাইটে গিয়ে আমি একটা পোস্ট করব, বা আপনি আমার ওয়েবসাইটে আসে বা আপনি আমার ইয়াতে আসে একটা পোস্ট করবেন। So এটা কি গেস্ট পোস্ট করা হলো না, একটা গেস্ট আসে আপনার পেজে বা ইয়াতে পোস্ট করতেছে, এটা গেস্ট পোস্ট তাহলে না? এটা কিন্তু মূলত গেস্ট পোস্ট। তো গেস্ট পোস্ট, এটা কিন্তু গেস্ট পোস্টটা মূলত এখন হচ্ছে টাকার বিনিময়ে হচ্ছে। সো সাপোজ আপনাকে বলছি, আপনাকে আমি $50 দিচ্ছি, আপনার ওয়েবসাইটে আমার পোস্ট হবে এবং আমার লিঙ্কটা আপনার ওয়েবসাইটে তিনটা জায়গায় সেট আপ করতে হবে, তিনটা কিওয়ার্ডকে ফোকাস করতে হবে। আমার লিঙ্ক তিনটা কিওয়ার্ড থাকবে, তিনটা কিওয়ার্ডে আমার লিঙ্কটা থাকবে, ফোকাস করতে হবে। সো এর মাধ্যমে আপনি পোস্ট করবেন এবং এর মাধ্যমে তখন করতে কি গুগল র‍্যাঙ্ক করে দিত, যে আচ্ছা, আপনি যদি আমার ওয়েবসাইট থেকে যদি, বা আপনি যদি 4-5টা ওয়েবসাইট থেকে যদি পোস্ট করা হয়, ঠিক আছে, আপনার লিঙ্কটা, আপনার লিঙ্ক ওখানে ইয়া করে অ্যাড করে, তাই না? তাহলে কি, আপনি কি, তাহলে আমি যখন বুঝবো যে ও, তাহলে তো অনেক ভালো, ভালো না? অনেক ভালো। কারণ আপনাকে যদি 5টা লোক যদি সাজেস্ট করেন যে সোর্স অফ প্রোডাক্টটা অনেক ভালো, তাহলে কি, তাহলে বাকি যে 6 নম্বর ব্যক্তি আছে সে সোর্স অফ প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট কিনতে যাবে, যাবে না? 5 জন লোক তাকে ইয়া করছে, রিকমেন্ড করছে। সো যার ফলে মূলত ওইসব এগুলো টাকা দিয়ে নিচ্ছিল। সো সেটা গুগল যখন জানতে পারছে, গুগলের রবট যখন ট্র্যাকিং করছে, যে তখন গেস্ট পোস্ট, আগে গেস্ট পোস্ট থেকে প্রথমে আস্তে আস্তে ব্যাকলিংক, তারপর আস্তে আস্তে গেস্ট পোস্ট, এগুলোকে সবগুলোকে মূলত এখন আউট করে দিচ্ছে আস্তে আস্তে। এইরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলা 2021-এ আইসা 2021-এ এসে, 2021-এ আসে এইসব ওয়েবসাইটকে গুগল একবারে কিক আউট করছে, যেটা গুগল থেকে। আমি সেদিন বললামই তো, কত লক্ষ ওয়েবসাইট কিক আউট খাইছে গুগল থেকে। ভাই বোঝা যাচ্ছে? হ্যালো, কত লক্ষ ওয়েবসাইট আপনার কিক আউট খাইছে। সো মূলত এখন সবকিছু নিয়মের ফলো করে আপনাকে যাইতে হইতেছে। সো আপনি যদি এই রিলেটেড ভাবে কিওয়ার্ড গুলা, আমি হয়তো বা আপনাকে স্যাম্পল কিছু ধারণা দিলাম আজকে, বেসিক ধারণা, যে কিওয়ার্ড লেখার নিয়মগুলা এগুলা নিয়ে আপনাকে আমি ধারণা দিলাম। দেখেন একটা টাইটেল যারা লিখছে, উম, এখানে কিন্তু একটা কিওয়ার্ড আছে, আছে না? একটা কিন্তু কিওয়ার্ড আছে। সো দেখেন, হোয়াট ইজ এ সেলস লিড,
হোয়াট ইজ এ সেলস লিড, তাহলে এখানে কত আছে, সেলস লিড কয়বার আছে, একবার আছে না, একবার আছে, সেলস আছে একবার, তাহলে কত হলো, দুইটা কিওয়ার্ড কিন্তু এখানে থাকলো। তারপর হোয়াট ইজ দ্য ওয়ার্ম লিড, তারপরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেখা আছে, এটা কিন্তু প্রত্যেকটা ইয়াতে কিন্তু একটা খুব সুন্দরভাবে কিন্তু লিখছে, খুব কিন্তু সাজাইছে। সো মূলত এখন এখন যেটা বলতে আসি যে একটা কিওয়ার্ডে কতটা পরিমাণ আপনার আর্টিকেল কপিরাইট থাকবে, কত পরিমাণ কি থাকবে, এটা যদি আমি যদি আসি, সো আপনি সর্বোচ্চ একটা কিওয়ার্ড বা কিওয়ার্ড দিয়ে যখন আর্টিকেল লিখতে যাবেন, আপনার যদি 20% থাকে, বাট নো প্রবলেম, নো প্রবলেম। কিন্তু একটা জিনিস কি, যত কম থাকবে তত কিন্তু জি ভাইয়া, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই বিষয় তো দিতে হবে, আমাকে তো আদার্স বিষয় ক্লিয়ার করতে পারবো না। সেলস লিড, জি জি, আরেকটু ক্লিয়ার করে বলেন। করতে পারেন। আচ্ছা, কিভাবে ব্যবহার করবে, এটা কোথায় ঢুকিয়ে দিতে হবে, এটা নিয়ে আপনাকে আমি ডিটেলসে বলে দেবো। দেন আজকে যেগুলো হচ্ছে মূলত আর্টিকেল রাইটিং এর যে নিয়মগুলা, ঠিক আছে, এগুলো আর আপনার এটা নিয়মের ভিতরে আছে, সো আমি এটা বলতেছি, ঠিক আছে। ওকে, দেখেন এখানে কোম্পানির নেম, নাম্বার অফ এমপ্লয়ার, এগুলো প্রায় সব জায়গায় একই থাকে, একই থাকে না? হ্যালো, এগুলোর কোনো অর্থবোধক কোনো শব্দ আছে যেগুলো আমি ইউজ করতে পারবো, কিন্তু নাই। তো এগুলো আমাকে ইউজ করতে হবে, এগুলো কিন্তু মূলত ইউজ করতে হবে। একটা কি আর্টিকেল রাইটিং 1000 ওয়ার্ডের ভিতরে বা 2000 ওয়ার্ডের ভিতরে আপনার 20% থাকলেও কোনো প্রবলেম নাই, আপনি লিখতে পারবেন অনায়াসে। কিন্তু একটা জিনিস কি, যত কম থাকবে তত তো একটা জিনিস ভালো হবে না, মানুষে যে মনে করবে যে ওয়েবসাইটটা অনেক ভালো, কপিরাইট খুবই কম করে। কম রাখারই আমরা চেষ্টা করবো, যে আর্টিকেলটা আমরা যখন লিখবো তখন অবশ্যই আমরা একটু কম লেখার চেষ্টা করব, ঠিক আছে। সো সর্বোচ্চ 20% বা 25% থাকলেও কোনো সমস্যা নাই। জি গৌতম ভাই, আপনি একটু ওটা একটু ক্লিয়ার করে বলেন, আপনার কোন কিওয়ার্ডের কথা বললেন? হুম হুম। ওকে, শোনেন, এখানে যে ফোকাস কিওয়ার্ড আপনাকে তো আমি বলছি, আপনি এই যে আপনি যখন সার্চ দিলেন, দেখেন হোয়াট ইজ এ লিড, তাই না, হোয়াট ইজ এ লিড আসে নাই, হোয়াট ইজ এ লিড, এই হোয়াট ইজ এ লিডটাও এখানে ব্যবহার করতে হবে। এখান থেকে কিন্তু বলে দেওয়া আছে যে 15% ব্যবহার হয়েছে, 10%, এগুলো হচ্ছে মূলত আপনাকে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো মূলত আপনার দুইটা তিনটা বা একটা করে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে থাকলে এনাফ, একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা থাকলে এনাফ। কিন্তু মূলত কিন্তু আমাদের কিন্তু বেশিরভাগটা কিন্তু মূলত কিন্তু দেখেন, এরা কিন্তু মূলত কিন্তু একটা জিনিস বেশি ইয়ে করছে, ফোকাস লিড, ফোকাস কোন লিড, সেলস না, ফোকাস লিডটা মেইন কিওয়ার্ডটা কোনটা, সেলস লিড, তাই না? হ্যাঁ, লিড জেনারেশন, এই যে দেখেন, সেলস লিড, সেলস লিড, জি 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 জি, আচ্ছা, ওটা একটা তো দেখাতে পারবো না, so যাই হোক, সেলস লিড কালকে দেখাই দেবো না, আর টুলস আছে। যাচ্ছি। সেলস লিড, এটাতে কিন্তু ফোকাস কিওয়ার্ড কিন্তু সেল, না লিড জেনারেশন কিন্তু হয়, কিন্তু লিড জেনারেশন যেহেতু আপনি তো এখানে তো মূলত সার্চ করে, এটা তো একটা হচ্ছে র্যাঙ্ক করা কিওয়ার্ড, তাই না, যে র্যাঙ্ক করা কিওয়ার্ড যার হচ্ছে সিপিসি রেট হাই এবং ট্রাফিক আপনার হচ্ছে কম্পিটিটরও হাই, আপনি কি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন? হ্যাঁ ওটা হয়, কিন্তু তো শুরু থেকে তো আপনাকে ইয়া করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দুইটা কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড, এটা তো রিসার্চ করি নাই আমি, এটা এমনিতে এমনিতে আমি অ্যাড করছি করে, আমি এটা দেখাই দিচ্ছি যে কিওয়ার্ড গুলো নিয়ে, সো কি, না 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 না, আমার ওয়েবসাইট না, আমার ওয়েবসাইটের আর্টিকেল গুলা
আমার ওয়েবসাইটের আমারটা হচ্ছে এজেন্সি সাইট, কিন্তু মূলত ওই ওয়েবসাইটে এখন মার্কেটে দিচ্ছি না, ভয়ে আছি, প্রচুর ভয়। কারণ যারা হচ্ছে আমার মার্কেটিং এর জন্য আমি যাদেরকে নিয়োগ করছি, ঠিক আছে, মার্কেটিং এর জন্য যাদের কাছ থেকে আমি মূলত আর্টিকেল লিখতে নিচ্ছি, মূলত একবার লিখে নিচ্ছি, এবং মূলত যারা আমার সাইটটাকে পুরো মার্কেটিং করবে তাদের কাছে আছে। সো মূলত রিসার্চ করে নিয়ে এখন 2021-এ গুগল যে পরিমাণ আপডেট আনছে, এই আপডেটের ভিতরে নিজের সাইটটাকে সাবমিট করার সাহসই পাইতেছি না। না, সাবমিট করি নাই, ভয়েই সাবমিট করি নাই। যে পরিমাণ একটা অবস্থা, যে মনে করেন যারা হচ্ছে র্যাঙ্কে আছিল তাদেরকে মনে করেন একবার গলা ধরে একবার নিচে নামাইছে, এবং যারা র্যাঙ্কে ছিল কোনো কোনো ওয়েবসাইটের কোনো খোঁজই নাই এখনো, কোনো খোঁজই নাই। আমার ফ্রেন্ড মূলত ওর হচ্ছে প্রায় 7টার মতো ওয়েবসাইট, মূলত ওর হচ্ছে ওয়েবসাইটে অ্যাডসেন্সের বিজনেস মূলত। তার সঙ্গে ওর সঙ্গে প্রায় আমার কথা হয়। তো আমার বলতেছে যে এখন সাবমিট করিস না, আমাকে এইভাবে বলতেছে যে এখন সাবমিট করিস না, এখন পরিস্থিতি গুগলে অনেক ভয়াবহ, খুবই আপডেট আসতেছে, তুই জুন পর্যন্ত একটু ওয়েট কর। এখন সাপোজ আপনাকে এটা বলি যে এখন আমি তাদেরকে নিয়োগ করলাম, তাই না? নিয়োগ করলে তো তাদেরকে তো টাকা দিতে হবে, তারা তো টাকা ছাড়া বিনিময়ে তো কাজ করবে না, করবে কি? কখনো কিন্তু করবে না। সো তাদেরকে নিয়ে আসে আমি গুগলে তাদের কাজ করাইতেছি, কিন্তু বাইরে আমার সাইটটা র‍্যাঙ্ক হইতেছে না, বরং আরো উঠতেইছে না। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আগে গুগলের আপডেট গুলো আমি সম্পর্কে তথ্যগুলো নেই, গুগলের তথ্য আপডেট নিয়ে তারপরে তো মাঠে নামতে হবে। হুট করে চাইলে তো মাঠে যাইতে পারবেন না। আর এটা তো আপনার একদিনের বিজনেস না, একদিনের বিজনেস না, এটা হচ্ছে একটা লং প্রসেসের বিজনেস। এটাতে মূলত 6 মান্থ আপনাকে ইনভেস্টের উপর থাকতে হবে, 6 মান্থ আপনাকে এটার উপর শ্রম দিতে হবে, 6 মান্থ বা 7 মান্থ। তারপর থেকে তো আপনি আশা করতে পারবেন এই ওয়েবসাইটটাকে ভালো পরিমাণ ইনকাম করতে। ইনকাম বা তারপরেও ভালো করতে পারবেন না, 1 বছর যাইতে হবে একটা ওয়েবসাইট, তারপরে আপনি ভালো একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তখন তো আপনি অ্যাডসেন্সে একটা অনুমোদন পাবেন, দেন আপনার সাইটটা তো তখন একটা র্যাঙ্ক পর্যায়ে থাকবে, তাই না? র‍্যাঙ্ক পর্যায়ে থাকবে। সো এটাও একটা কিন্তু সময়ের ব্যবধান। সো আপনি চাইলেই একবার ইনভেস্ট করতে পারবেন না। আপনাকে সবকিছু নিয়ম, সবকিছু দেখে বিবেচনা করে আপনাকে নামতে হবে। আপনি হুটহাট করে প্ল্যানিং ছাড়া মাঠে নামলেন, আপনার সবকিছু লস। এটা গুগল কারো কথা শোনে না। গুগল যদি কারো কথা শুনতো তাহলে বাংলাদেশে এত অ্যাপস যে প্লে স্টোরে আপলোড করতো, তাহলে সবগুলোকে একবার কিক আউট করতো না। ঠিক আছে? সো সবকিছু যখন আপনি নিয়ম ভাবে করবেন। জি বলেন। আমার আমারটা এজেন্সি ভাই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস আছে, তারপর হচ্ছে আমি দেখাইতেছি ওয়েবসাইটটা। ওয়েবসাইটের কিছু আর্টিকেল, সাইটের আর্টিকেল কিছু আপলোড করছি, সাইটে কিছু আপলোড করছি, সবগুলো আপলোড করি নাই একবারে বলতে গেলে। কিছু আর্টিকেল আপলোড করছি, কিছু আর্টিকেল আপলোড করি নাই। এই যে আমার সাইটটা, দেখতে পাচ্ছেন? পোর্টফোলিও বানায় রাখছি, পোর্টফোলিও গুলো এখন আপলোডই করা হয়নি। এই যে পোর্টফোলিও সেকশন এটা। আমার লিড জেনারেশন সম্পর্কে আমি যে একটা কোম্পানির কাজ করছি, তাই না? সেই কোম্পানির একটা ডাটাবেজের একটা স্ক্রিনশট আমি এখানে আপলোড করব। ঠিক আছে, ডাটাবেজের একটা স্ক্রিনশট, ওটা বানাচ্ছি আমি, ওটা বানাই রাখছি, ওগুলা এখানে আপলোড করব মূলত। মার্কেটিং গুলো এখানে দিব। আমার এখানে পোর্টফোলিও বলতে কি বুঝে, আপনার কাজের প্রুফ, আপনি কোন কোম্পানি কাজ করছেন, তাই না? সেটার প্রুফ চাই পোর্টফোলিও। এটা মূলত আমার এই সেক্টরের কাজ, এই যে কয়টা পোর্টফোলিও। পোর্টফোলিও গুলা যদি এইভাবে ওপেন করি, দেখেন যে একটা ইয়ে ড্র আউট একসাথে, দিস টাইটেল, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, এবং এখানে 3টা করে ইমেজ অ্যাড করা যাবে। ঠিক আছে কি না? আমি তো এটা পুরাটা এলিমেন্টর দিয়ে করছি ভাইয়া, আমি থিম নিয়ে কাজ করিনি। আর আমার সার্ভিস গুলো হচ্ছে এই যে B2B লিড জেনারেশন, মার্কেটিং, পিডিএফ, ও কমার্স প্রোডাক্ট লিস্টিং। এটা আরো ভালো আসবে কিন্তু। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থেকে এটা মূলত।
আরেকটা আছে, এটার মূলত এখনো কোনো কিছু অ্যাড করা হয় নাই। ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস এটা একদিনের কাজ ভাই। এটাও আমার একটা ওয়েবসাইট, কিন্তু এটা এখনো মূলত নারিফ স্যার কাজ করছে মনে হয় নাকি, মনে তো হইতেছে কাজই করতেছে, জানি না কি যে করতেছে। এটাও আমার ওয়েবসাইট promoexpo.com। সো এটা মূলত এখনো লঞ্চ করি নাই, সবকিছু এমনিতে রেডি করে রাখছি। দেন মূলত এখন ওই যে বললাম তো গুগলের আপডেটের কারণে সবকিছু স্থগিত করে রেখে দিছি। এই হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে। পুরো এলিমেন্টর প্রো দিয়ে ডিজাইন করছে মূলত। সো আপনি চাইলেই কিন্তু ওয়েবসাইটটা কিন্তু এখন র্যাঙ্ক দিতে পারবেন না, এখন খুবই ইয়াতে আছে, চাপে ওয়েবসাইট গুলো। ঠিক আছে, একটা নতুন ওয়েবসাইট দিয়ে কিন্তু আপনি সাথে সাথে র্যাঙ্ক করতে পারবেন না, সেটা অনেক সময়ের ব্যবধান। এবং আমার একটা ওয়েবসাইটের জন্য আমি ছোট এখন যদি বলি যে 5টা আর্টিকেল লিখে রাখছি, আর্টিকেল লিখে নিছি 5টা আর্টিকেলে, আমি প্রত্যেকটা আর্টিকেল 3000, প্রত্যেকটা আর্টিকেলই হচ্ছে 3000। এবং যেগুলো ইমেজগুলো অ্যাড করেছি ইমেজগুলো সবকিছু বানায় রাখছি রাখার পরে, এবং আমার ওয়েবসাইটে আর্টিকেলগুলো সবগুলো আপলোড করব। কিন্তু হুট করে তাজমুল ভাই দেন আরো অনেক বললো যে এখন সাইটটা না নিয়ে যাওয়াই বেস্ট হবে তোমার জন্য, যে আসলে এখানে যাওয়া মানে রিস্ক প্রবলেম। কারণ পুরাই রিস্ক এখন আছে, যারা হচ্ছে ওয়েবসাইট বিজনেস করতেছে তারা মূলত সবাই রিস্ক পর্যায়ে আছে। কারণ গুগলে যে আপডেট গুলো আছে সেই আপডেট গুলো একটু নিয়মগুলো দেখে আসেন যে কি পরিমাণ আপডেট। যে এখন ব্যাকলিঙ্ক করবেন, ব্যাকলিঙ্ক করলেও এখন ঝামেলা বলতে গেলে। তারপরে যদি ব্যাকলিঙ্ক করতেছেন, স্পামিং কোনো ব্যাকলিঙ্ক করা যাবে না। আপনি যদি কোনো স্পামিং করে আসেন সেটাতে কিন্তু একবারে কিন্তু গেল। একটা সাইটের জন্য স্পামিং রেট কিন্তু খুবই খারাপ, এটা কিন্তু মূলত মজবার কিন্তু এটা নির্ধারণ করে। সো আজকে যেটুকু মূলত দিয়ে দিলাম এইটুকুই, আর বেশি